আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব দিয়ে তৈরি আরও একটি সহজ এবং মজাদার রেসিপি, কোয়াবের দোপেয়াজা। এই ঐতিহ্যবাহী কোয়াব কি এবং কিভাবে তৈরি করতে হয় তা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। যারা দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোয়াবের দোপেয়াজা তৈরির জন্য এখানে আমি 7 পিস কোয়াবের গোশত নিয়েছি। গোশতগুলোকে আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে একটু মোটা করে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। দোপেয়াজা মূলত মুঘলরাই দক্ষিণ এশিয়ায় প্রবর্তন করেন। দোপেয়াজা মানে দ্বিগুণ পেঁয়াজ দিয়ে রান্না করা। কথিত আছে মুঘল সম্রাট আকবরের একজন দরবারি মোল্লা বা বাবুর্চি রান্নার সময় ভুলবশত 2 বার পেঁয়াজ দিয়ে খাবার তৈরি করেন। এটা এতই মজাদার হয় যে পরবর্তীতে এই রান্না মুঘলদের প্রধান খাবার হয়ে ওঠে। পরবর্তীতে বিশ্বের অনেক দেশে এই খাবার জনপ্রিয়তা পেয়েছিল। দোপেয়াজা করার জন্য দিচ্ছি প্রয়োজন মতো রান্নার তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। দোপেয়াজাতে পেঁয়াজ একটু বেশিই লাগে। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে যাতে করে খাওয়ার সময় গোশতের সাথে পেঁয়াজের টেস্টও পাওয়া যায়। পেঁয়াজের কালার সামান্য একটু চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো পেঁয়াজের সাথে সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এখানে খুব বেশি পানির প্রয়োজন নেই। মশলাগুলো কষে আসলে দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে নেওয়া কোয়াবের টুকরোগুলো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। রান্না করা গোশত বলে এতে লবণ অলরেডি দেওয়াই আছে। নতুন করে টমেটো এবং পেঁয়াজ মেশানো হচ্ছে বলে খুব সামান্য লবণ দিচ্ছি। আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। চুলার আঁচ এই সময় মিডিয়ামই থাকবে। 10 মিনিট রান্নার পর পানি মোটামুটি শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই রান্নায় টমেটো এবং পেঁয়াজের পরিমাণ যে যার প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারেন। এখন দিচ্ছি আধা চা চামচ আমার ঘরে তৈরি মেজবানি গোশতের মশলা। এই মশলার রেসিপিটি পেতে হলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট লো আঁচে রান্না করব। 5 মিনিট পর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল কোয়াবের দোপেয়াজা। ঘরে তৈরি করে রাখা কোয়াব থাকলে আপনারাও খুবই কম সময়ে এভাবে রান্না করে পরিবেশন করতে পারবেন। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।